আমাদের বাংলা কিছু বইয়ে লেখা আছে মানুষের সৃষ্টি বানর থেকে। এটা কতটা সত্য? সম্ভবত আজ থেকে প্রায় 15-16 বছর আগের 3 বা 4 এর ভূগোল বই পুস্তকের মধ্যে সব বিষয়গুলো আমরা পড়েছিলাম। জি, কোন মাস্টার আছে? হ্যাঁ বলুন। আপনি মাস্টার সাহেব? বাহ, ঠিক আছে। যাই হোক, তো মানুষ এটা ইসলামের দৃষ্টিতে কি আদৌ এটা কি যে মানুষ কি বানর থেকে সৃষ্টি? সম্মানিত হাজরিন, জি না, মানুষ বানর থেকে সৃষ্টি না, মানুষ মানুষ থেকে সৃষ্টি, আর মানুষ মাটি এবং পানি থেকে সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা বাকারার মধ্যে আলোচনা করেছেন। তাছাড়া বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন, তখন এই পৃথিবীর জমিনে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, এক মুষ্টি মাটি আনো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন। হযরতে আপনার মিকাইল আলাইহিস সালাম মাটি নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন। সর্বশেষ আল্লাহর ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে রবের দরবারে গিয়েছিলেন। সেই মাটিকে পানির সাথে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হস্ত মোবারক দ্বারাতে সর্বপ্রথম যে দেহটা সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম যে বডিটা সৃষ্টি করেছিলেন, সেই বডিটা হলো হযরতে আদম আলাইহিস সালামের বডি। সেই বডিটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের বডি। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালামের জান্নাতের মধ্যেই হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছিল। হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়ার পর এই পৃথিবীর জমিনে মানব সভ্যতার বিস্তার ঘটানোর জন্য আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়াতে প্রথম প্রেরণ করেছিলেন। বাবা আদম মা হাওয়া থেকেই পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টির সূচনা হয়েছে। বাকি যে সকল বইয়ের মধ্যে লেখা আছে সেটা ইসলামী কোনো আকীদা নয়। এবার যদি কেউ এই আকীদার উপরে বিশ্বাসী হয়, সেই ব্যক্তির উপরে হুকুম কি হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, না? যদি কেউ বলে যে মানুষ বানর হতে সৃষ্টি, মানুষ বানর থেকে সৃষ্টি, তাহলে এই কথার উপরে যদি কারো বিশ্বাস থাকে বা বিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তির উপরে হুকুম কি হবে? যদি কেউ এমন ধারণা রাখে, এমন বিশ্বাস করে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না, মুসলমান থাকবে না, মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। সে মারা গেলে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে মুসলিম কোন কবরস্থানে দাফন করা যাবে না, যাবে না, যাবে না। কারণ তার এই বিশ্বাসটা সরাসরি অকাট্য দলিল কোরআন শরীফের একাধিক আয়াতকে অস্বীকার করার কারণ দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার কেউ যদি বলে যে মানুষ বানর থেকে তৈরি, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার মা বানর হবে, তার বাবা মা বানর হবে, তার নানা নানি বানর হবে। আলহামদুলিল্লাহ, আমরা বানর সৃষ্টি নয়, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের মা সব হচ্ছে মানুষ। আমরা মানুষ থেকে সৃষ্টি। যারা বলবে বানর থেকে, তার মা বাবা 14 গোষ্ঠী বানর থেকেই প্রমাণিত হবে। একটা হলো। দ্বিতীয়, বাবা মায়ের প্রতি ছেলের হক কি একটু জানাবেন? বাবা মায়ের প্রতি ছেলের হক কি একটু জানাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। আমাদের পিতামাতার সাথে আমাদের সর্বক্ষণ সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। যদি আপনি আমি আমার পিতামাতার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার না করতে পারি, তাহলে আপনার আমার নামাজ, রোজা, হজ্জ, যাকাত, ইবাদত, আমল কোনো কিছুই কাজে লাগবে না। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতে করতে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রেখে দাও, তোমাদের জন্য জান্নাত হলো তোমাদের পিতামাতা, তোমাদের জন্য জাহান্নাম হলো তোমাদের পিতামাতা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আমাদের পিতামাতা জান্নাত আবার জাহান্নাম, আমাদের জন্য আমাদের পিতামাতা জান্নাত আবার জাহান্নাম, এটা কি করে সম্ভব হয়? এটা কিভাবে সম্ভব হয়? একটু বিস্তারিত বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি তোমাদের প্রতি তোমাদের পিতামাতা অসন্তুষ্ট থেকে যায়, তোমাদের পিতা মাতার অসন্তুষ্টতা থেকে যাওয়াটাই তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাছাড়াও হাদিস শরীফের মধ্যে আরো বর্ণিত আছে, যা মিশকাত শরীফ সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত আছে, বলা হয়েছে কোন ব্যক্তি যদি তার জীবনের সারাটা সময় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, আল্লাহর নিদর্শন মসজিদে হারাম কাবা শরীফের চাতালের পাশে কাবা শরীফের সামনে নামাজ পড়ে পড়ে পার করে, আর তার প্রতি যদি তার পিতা মাতা নারাজ থাকে, তার সারা জীবন সেই কাবা শরীফকে সামনে রেখে নামাজ পড়া ব্যর্থ, বৃথা, আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানের জন্য পিতা মাতার পায়ের তলায় জান্নাত অবধারিত। তাহলে আমাদের জান্নাত কোথায়? আমাদের পিতা মাতার পায়ের তলায়। অতএব কোরআন সুন্নাহর আলোকে আমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাদের সাথে আমাদের খুব ভালো আচরণ করতে হবে। এই মর্মে আরো অনেক হাদিস রয়েছে, আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করে বলতে পেরেছি। আর একটা সবথেকে বড় বিষয় হচ্ছে, যদি কোনো পিতামাতা কোনো সন্তান সন্ততির উপরে নারাজ থেকে যায়, সেই সন্তানের মৃত্যু অমুসলিম অবস্থায়, বেঈমান অবস্থায় হওয়ার আশঙ্কা থেকে যায়। তার প্রকাশ্য দৃষ্টান্ত হলো দুররাতুন নাসিহিন সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি ইন্তেকাল করবে, এমন মুহূর্তে তার আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী তার পাশে এসেছে, সে অসুস্থ ছিল, তার পাশে এসে কালেমা শরীফের তালকিন করছে, বলে, হে আল্লাহর বান্দা, তুমি হয়তো ইন্তেকাল করবে, তোমার শরীরের অবস্থা খুব খারাপ, তুমি কালেমা শরীফ পাঠ করো। তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছিল না, তার মুখ দিয়ে কালেমার কোন রকম শব্দ বাক্য বের হচ্ছিল না। মানুষ চেষ্টার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, ব্যর্থর পর ব্যর্থ হয়ে যাচ্ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা হলো, আমাদের সকলকে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে গিয়ে বিষয়টা উপস্থাপন করা দরকার। একদল সাহাবায়ে কেরাম নবীর পবিত্র দরবারে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী ইন্তেকাল করবে, তার শরীরটা বড় অসুস্থ, সে বড় অসহায় অবস্থায় আছে, কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সে সকল সাহাবায়ে কেরামের সাথে সেই ব্যক্তির কাছে এসে পৌঁছালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে তাকে কালেমার তালকিন করলেন, তারপরেও তার মুখ দিয়ে কালেমার আপনার শব্দ বাক্য উচ্চারণ হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তির কি মা বেঁচে আছে? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, তার মা বেঁচে আছে। বলে, তার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে আনা হলো। বলা হলো, হে বৃদ্ধা মহিলা, তুমি কি তোমার সন্তানের উপরে নারাজ আছো? সেই বৃদ্ধা মহিলা চোখের পানি কান্না করে করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের উপরে অসন্তুষ্ট আছি, আমি আমার সন্তানের উপরে নারাজ আছি। তার কারণ আমি বৃদ্ধা অবস্থায় প্রতিটা মুহূর্ত অতিক্রম করছি, আমার সন্তান আমাকে গুরুত্ব দেয় না, আমাকে প্রাধান্য দেয় না, আমার থেকে বেশি তার বিবিকে প্রাধান্য দেয়, সে তার মতো করে চলে, সে আমাকে নারাজ করে রেখেছে। আল্লাহর নবী বলছেন, তুমি যদি তোমার সন্তানকে না ক্ষমা করো, তোমার সন্তান কালেমা পড়তে পারবে না। সেই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী বলেছিলেন, এখন যদি তোমার সামনে উত্তপ্ত আগুনের মধ্যে তোমার সন্তানকে নিক্ষেপ করা হয়,
আর নিক্ষেপ করার আগে যদি একটা সুযোগ দেওয়া হয় যে হে বৃদ্ধা মহিলা, তোমার এই সন্তানকে এই উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যদি তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাহলে তোমার সন্তানকে এই উত্তপ্ত আগুন থেকে বাঁচানোর একটা দিক থাকবে, নচেত সে বাঁচতে পারবে না। তখন তুমি কি করবে? তখন সেই বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি আমার সন্তানকে মাফ করে দিব। তখন আল্লাহর নবী বলছেন, হে বৃদ্ধা মহিলা, তোমার সন্তান তোমার সাথে চলতে ফিরতে ভুল করেছে, তোমাকে নারাজ করেছে, অসন্তুষ্ট করেছে, তার কথাবার্তায় তার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো। তুমি যদি তোমার সন্তানকে না মাফ করো, তোমার সন্তান কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে না। আর কালেমা শরীফ পড়ে যদি মৃত্যুবরণ না করতে পারে, ঈমানি অবস্থায় যদি মৃত্যুবরণ না করতে পারে, সে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলতে থাকবে। যে জাহান্নামের উত্তপ্ত আগুনের বিন্দু পরিমাণ যদি পৃথিবীর জমিনে নিক্ষেপ হয়ে যায়, সারাটা পৃথিবী জ্বলে ছারখার হয়ে যাবে। তখন তুমি তোমার সন্তানকে তোমার সামনে দেখে কিভাবে সহ্য করবে? তখন সেই মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে maaf করে দিলাম। সঙ্গে সঙ্গে সেই সাহাবীর জবান থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উচ্চারণ হতে হতে ইন্তেকাল করলেন আর জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আমাদের পিতামাতার খেয়াল রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে, নচেত আপনি আমি যতই বড় আবিদ হোক না কেন, যতই বড় আমিল হই না কেন, আপনার আমার ইবাদত আমল কাজে আসবে না।